আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। আমরা সূরা মায়দার 23 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ ব্যবহার শিখেছি। এবার আমরা 24 এবং 25 নং আয়াত সহিহ শুদ্ধ ব্যবহার শিখব ইনশাল্লাহ। আমার পেজে রিচ ডাউন হয়ে গেছে, এই কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই যে আমার ভিডিওটি দেখবেন অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লেগেছে। এতে আমার একটু রিচটা ভালো হবে। তাহলে আমরা শুরু করে দিই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا يا موسى إنا لن ندخلها قاف الجبر قا جبر বাম পাশে খালি খালিফ টান লাম পেশ লু পেশের বাম পাশে জসমলা ওয়া আলিফ টান ক্বালু ক্বালু ইয়া খারা জবর ইয়া, যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান। তাহলে ক্বালু ইয়া মিম পেশ মু পেশের বাম পাশে জসমলা ওয়া এক আলিফ টান মু ইয়া মু সিনিয়া খারা জবর সা মাদ্দে মুংফাসিল 3 আলিফ টান। দেখেন, যদি কোনো হরফের উপরে চিকন চিহ্ন আর বামে যদি লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমরা 3 আলিফ টেনে পড়বো। তাহলে আমরা বলি ক্বালু ইয়া মূসা। এখন আপনাকে একটা জিনিস বলে দেয়, সেটা হলো যদি জবরের বাম পাশে এরকম খালি আলিফ থাকে তাহলে আমরা সেখানে এক আলিফ টেনে পড়বো। আবার পেশের বাম পাশে জসমলা ওয়াও যেখানেই থাকবে সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো। আরেকটা জিনিস মনে রাখবেন, জেরের বাম পাশে জসমলা ইয়া থাকলে সেখানেও আমরা এক আলিফ টেনে পড়বো। এই তিনটা জিনিস অবশ্যই আপনারা মনে রাখবেন। তাহলে এক আলিফ টান কোন কোন জায়গায় পড়তে হয় অবশ্যই মনে রাখবেন। আরেকটা বিষয় মনে রাখবেন, যেখানে খাড়া জবর আবার খাড়া জের এবং উল্টা পেশ থাকবে সেখানে আমরা এক আলিফকে টেনে পড়বো। এই দুই জায়গাতে এক আলিফকে টেনে পড়তে হয়। তাহলে আমরা বলি ক্বালু ইয়া মূসা হামজা নুন জের ইন, নুনে তার সাথে গুণা করা ওয়াজিব। এখানে একটা জিনিস মনে রাখবেন, এই যে 3 দলের চিহ্ন দেখতেছেন, এই 3 দলের চিহ্ন যেখানে থাকবে সেই হরফটাকে দুইবার উচ্চারণ করতে হবে। কয়বার? দুইবার। প্রথমবার ডান দিক হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে, মনে রাখবেন। আবার এই যে তাসদীদটা যদি নুনের উপরে থাকে তাহলে সেক্ষেত্রে নুনটাকে গুণা করা ওয়াজিব হয়ে যায়, তো গুণা করে পড়তে হবে। যেমন দেখেন, হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি খালিফ টান ইন না, লাম নুন জবর লান। দেখেন এখানে নুন সাকিন রয়েছে, এখানে তার সাথে নুন রয়েছে। নুন সাকিন অর্থাৎ জজমালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়, আর তাসদীদ দুইবার উচ্চারণ করতে হয়, প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। সেক্ষেত্রে নুন সাকিনের চাইতে তাসদীদ বেশি শক্তিশালী, এই জন্য এই নুন সাকিন বাদ যাবে, তাসদীদকে ধরতে হবে। তাহলে বলবো লাম নুন জবর লান, ইদগামে বাগুন নাম, নুন সাকিনের পরে তার সাথে নুন থাকলে দুটাকে মিলিয়ে গুণার পড়তে হবে। লান নুন দাল জবর না দে, নুন দাল জবর কি হয়? না দে, কারণ দালটা হলো কলকলা হরফ, কলকলা 5টি, কফ ত বা জিম দাল, আর এই 5 হরফের জসমটা অবশ্যই ধাক্কা দিয়ে পড়তে হবে, যেহেতু দাল হবে জসম ধাক্কা দেবো। না দে খ পেশ খু, লাম জল্লা খুলা, হা আলিফ জরা হা, মাদ্দে মুংফাসিল, যদি কোনো হরফের চিকন চির বা আমি লম্বা হামজা থাকে 3 আলিফ টেনে পড়বো। তাহলে খুলাহা। قالوا يا موسى إنا لن ندخلها হামজা আবা জবর আবা, দাল মিম 2 জবর দাম, এই দাগামে বাগুন না, তানমিনের পর তার সাথে মিম রয়েছে, গুণা করে পড়বো। আবাদাম মিম আলি জবর মা, জবরের বাম পাশে খালি খালিফ টান, দালালি জবর দা, জবরের বাম পাশে খালি খালিফ টান, মা দা মিম পেশ মু, পেশের বাম পাশে রসমুল ওয়াও মাদের হরফ একালিফ টান, মু ফায়াজের ফি, জেরের বাম পাশে রসমুল ইয়া মাদের হরফ একালিফ টান, হালি জোর হা, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, ফি হা। আমি মনে করি এই ভিডিওটা আপনারা দেখলে অবশ্যই কোন কোন জায়গায় একালিফ টেনে পড়তে হবে এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বলবো قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها। আমার সাথে বলেন
قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها এবারে ফাযহাব আনতা ফাজা জালকে দেবে ফাজাল দেবার ফাজ জালের জসম রয়েছে আর জালটা নরম করে পড়তে হবে অর্থাৎ জিব্বার আগাটা উপর দুই দুটো আগার সঙ্গে লেগে ফাজ হাবাজর হাবে বাটা কল করে ধাক্কা দিয়ে পড়তে হবে হামজা নুন জবর আং ইকফা নুন সাকিব বা তা রয়েছে তার ইকফার হরফ তো নুন সাকিবটাকে অনেশ্বর গুণের পড়তে বলতে হবে আং স্বরে অনেশ্বর আং তা জবর তা আং তা আর কালার বোর্ডের জন্য কালার বোর্ড নাম আমি যেটা বলতেছি সেটা নুন সাকিনের পরে যদি তা থাকে নুন সাকিন অনেক সাথে গুণা করবো তবে আর সহজ করে বললে নুন সাকিনের পরে হামজা হা আইন হা গাইন খ এই 6 হরফে কোনোটা হরফ থাকলে গুণা ছাড়া পড়তে হয় না থাকলে গুণা করবো যেহেতু না তার গুণা করবো আং তা জব তা আং তা ওয়াজর ওয়া রব আজর রব ও রব বা পেশবুক আবজর কা ও রব্বুকা ও রব্বুকা ফাজর ফা কফলি জোর ক জবরে বাম পাশে খালি খালি টান ফা ক তাদের তিল আমালি জল্লা মাদ্দে মুংফাসিল তিনালিফ টান ওপরে চিকন চিকন লম্বা আমি লম্বা হবে 3 লিটার পড়তে হবে ফাকাতিলা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা হামজা নুন জের ইন নুনে তাসে গুণা করা ওয়াজিব নুনের জবর না জবরে বাম পাশে খালি খালিফ টান ইন্না হা খারা জবর হা হা পেশ হু হা হু নুন আলি জবর না জবরে বাম পাশে খালি খালিফ টান তাহলে হা হু না কফ আলি কফ খারা জবর ক যেখানে খারা জবর সেখানে খালিফ টান আইন জের ই দাল পেশ দু পেশের বাম জসম খালিফ টান কঈদু নুন জবর না কঈদুনা এখন অফ করলে নুনের সাকিন দেব দুটাকে তিলেন টেনে বলবো কঈদুন فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون আমার সাথে বলেন فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون এরপরে قال رب إني قاف الجبر قا জবরের বাম পাশে খালি খালিফ টান লাম জবর লা قال রবা জ রব বাজে বি রব্বি তার সাথে হরফ দুই উচ্চারণ করতে হবে قال ربي হামজা নুন জের ইন নুনে তাসে গুণা করা ওয়াজিব নুন ইয়াজের নি জেরে বাম পাশ জসমলাইয়া মাদের হরফ একালিফ টান ইন্নি লাম আলিফ জবর লা মাদ্দে মুনফাসিল 3 আলিফ টান ওপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা হামজা মিম জের আম লাম জালি কাপ কেশকু লা আমলিকু قال رب إني لا أملك হামজা লামজের ইল লাম আলি জবর লা জবরে বাম পাশে খালি খালিফ টান ইল্লা নুন ফা জবর নাফ সিনিয়াজে সি জেরে বাম পাশে জসমলা খালিফ টান নাফসি قال رب إني لا أملك إلا نفسي ওয়াজর ওয়া হামজা আ ওয়া আ খয়াজের খি জেরে বাম পাশে জসমলা খালিফ টান ওয়া আখি ফা ফাজর ফাফ র কাপ পেশ রোক কফের উপর জসম রয়েছে আর কফটা হলো কল করে ধাক্কা দিয়ে বলবো বলো আফ রোক ওয়া আখি আফ রোক বাজাই ইয়াকে ধরো বাই আজর বাই নুন জবর না বাই না নুন আলি জবর না জবরের বাম পাশে খালি খালিফ টান বাই না না ওয়া আখি ফাফ রোক বাই না না ওয়াজর ওয়া বাই আজর বাই ওয়া বাই নুন লাম জর নাল ওয়া বাই নাল
ওয়াবাই নাল কফ দা ওয়া কদ কফদর কও মিম যা লাম কদ মিম লাম জের মিল কও মিল ওয়াবাই নাল কও মিল ফা খারাজর ফা যেখানে খারাজ হবে সেখানে একালিপ টান সিন জে সি ফা সি কফ ইয়াদের কি জেরে বাম পাঁচ দশমলা একালিপ টান ফা সি কি নুন জবান না ফা সি কি নাম এখন তো অফ কয়েকদিন সাকিন দিয়ে কিটাকে তিন টেনে পড়বো বলবো ফাসিকিন ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন আমার সাথে বলুন ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। আপনারা বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।